হ্যাঁ, বলেন এবার কি হয়েছে, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে যে আমি এইগুলো তৈরি করতেছিলাম। ঠিক আছে, যেরকম যেরকম ভাবে এসেছিল। তো এক জায়গায় গিয়ে ওই পরপর ওই যে যেখানে আর কি ভেরিয়েবল পরপর করতে হয় না, তো ওই হ্যাঁ, রকম হ্যাঁ। করার পরে হঠাৎ করে এক জায়গায় গিয়ে অফ হয়ে যায়। তারপরে আমি আর এই জায়গাটা ঠিক মতো ঢুকতে পারছি না যে কোথা থেকে আবার এই যে যেমন অ্যাড টু কার্ট, এটাকে যদি আমি আবার মনে করেন কনফিগার করতে চাই, বা এর যে আইডি আচ্ছা, নাম্বারটা ছিল সেটা যদি আমি দেখতে চাই, তাহলে কোথায় যেতে হবে? বা মনে করেন ওইটাই ক্লিক করেন। ওই ওই ওইখানে আগে আগে ব্যাকে যান, যেখানে হ্যাঁ এখানে ওই যে ওইটাই ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আমরা ওই যে একটা হ্যাঁ, ভেরিয়েবলের নাম্বার পেলাম না, সেই হ্যাঁ, নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি আপনার ওইটা কোথায় আছে। এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে ওইখানে ক্লিক করেন। এই যে এইখানে। হ্যাঁ, ও, হ্যাঁ, এই যে আচ্ছা। এইখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এইগুলো আচ্ছা, ইসে করতেছি, এইগুলো নামাই দেখি এই কটা আসছে। এবার এরপরে যে এই ভিতরটায় ঢুকতে হবে, এই যে কনভার্সন লেভেল, কনভার্সন আইডি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এইটা গেল। আচ্ছা, এইখানে মনে করেন আমার এই পর্যন্ত তো হয়েছে, তারপরের অপশন গুলো হ্যাঁ। আমি কি করে কি করব? আপনি হচ্ছে ভ্যারিয়েবল গুলো এখানে কি কি করছেন আপনি মূলত? আচ্ছা, এইখানে এই যে ট্যাগ। আপনি ট্যাগে যান, হ্যাঁ ট্যাগে যান। আমার একটা ট্যাগ ওপেন করেন, হ্যাঁ জাস্ট এক, এখানে ট্যাগ কই? এই, হ্যাঁ এইটা তো করছেন ঠিক আছে, জাস্ট এটার পরে তো আরো কাজ আছে। এই হ্যাঁ, কাজ কই? এইটা এইটা করতে করতেই, এইটা করার পরে যখন মানে ওই যে পরপর ফিল আপ করতে করতে আসতেছিলাম, তারপরে হঠাৎ হ্যাঁ। করে বন্ধ হয়ে গেছে। এইবার এইখান আচ্ছা, থেকে আপনি আমি আর এখন এক, সেই ড্যাশবোর্ডটায় যেতে পারছি না, যেটায় আর কি পরপর এরকম ফিল্ড ছিল। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি এখন একটা ট্যাগ বানান তো। পারচেস ট্যাগটা মানে পারচেস কনভার্সন ট্র্যাকিং যেটা আমি দেখাইছিলাম না, আমি কোনটা দেখাইছিলাম, অ্যাড টু কার্ট না, না পারচেস? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনি এখন একটা কাজ করেন, হ্যাঁ ট্রিগার বানান, কি বলে ট্যাগ বানান। এই যে এখান থেকে ট্যাগ বানাবো। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে ট্যাগ বানাবেন। একটু দ্রুত করেন, হ্যাঁ। আচ্ছা, এইখানে কি ইসে করব? নাম দেন। এটা পরে নাম দিয়েন, এটা পরে নাম দিয়েন, আগে হচ্ছে নিচে ওই যে ওইখানে, হ্যাঁ এখানে কাজ করেন আগে। উপরে উপরে উপরে, হ্যাঁ এখানে কাজ করেন আগে। কনভার্সন আইডিটা দেন। কি ট্র্যাক করবেন মূলত? পারচেস না হচ্ছে একটু আগে ওপেন করছিলেন কোনটা? এটা কনভার্সন মানে ছিল, এরপরে অ্যাড টু কার্ট। পারচেস না অ্যাড টু কার্টের জন্য করতেছেন এখন এটা? এই যে কনভার্সন লেভেল এখানে। হ্যাঁ, এটা এটা আপনার হচ্ছে ওইখান থেকে কপি করেন, ওই যে একটু আগে যেখান এই থেকে যে বের করলেন আর এইটাই, কি। এইটাই হচ্ছে হ্যাঁ এটা কপি। আচ্ছা এটা, হ্যাঁ। কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু হচ্ছে কনভার্সন ভ্যালু হবে হচ্ছে অর্ডার আইডি। ওই যে ওই ইসেতে যান, ওই যে ডিএলবি, হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে অর্ডার আইডি, হ্যাঁ অর্ডার আইডিটা পর্যন্ত।
আপনার এখানে স্পেস আসতেছে কেন, এইভাবে আসতেছে কেন? আমি কি এইভাবে দিছিলাম নাকি? হ্যাঁ আচ্ছা আমি একটু এইভাবেই। দেখি। হ্যাঁ ঠিক আছে, এইভাবেই ঠিক আছে। এটা কপি করেন, হ্যাঁ। ও হয়নি তো, হয়নি না তো, না হয়নি, দাঁড়ান, এইভাবে না। আমার ভুল হয়েছে, আমার এই পাশেরটা এটা হচ্ছে, না না না, এইভাবে না, এইভাবে না, ভুল হচ্ছে আপনার। আমি বলি আপনার এইটা তো আহ, বানাইতে হবে তাই না? ক্রিয়েট করতে হবে, এটা তো ওই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনি তো মনে হয় ভিডিও গুলো দেখেন নাই ভালোভাবে। এই তো দেখেন, ভিডিও ভালোভাবে দেখতে হবে। কারেন্সি, আপনি যে আমার এই যে কাছে এই যে কারেন্সি, এই হ্যাঁ, যে এগুলো বানাইছেন তো, হ্যাঁ এই যে হ্যাঁ, অর্ডার বানাইছেন তো, হ্যাঁ এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, সিলেক্ট এই যে করে দেন। অর্ডারের হ্যাঁ, ট্রানজাকশন এটা আইডি, সিলেক্ট এটাও করছেন। বানাইছি। এই এটাও দেখ, বানাইছেন, ওই প্লাস আইকনে দেন, অথবা আরেকটা অপশন আছে, ডবল সেকেন্ড ব্র্যাকেট দেন ওইখানে ফাঁকা জায়গা, হ্যাঁ ওইখানে প্লাসে না দিয়ে ডবল, হ্যাঁ ওই ফাঁকা জায়গা ডবল ডবল সেকেন্ড ব্র্যাকেট। এটা না কনভার্সন, না, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন, ডবল সেকেন্ড ব্র্যাকেট দেন। ডবল আর সেকেন্ড, একটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ এবার খুঁজেন কোনটা। ট্রানজিকশন আইডিটা হচ্ছে আপনার কি হয়? ট্রানজিকশন আইডি নাই, বানান নাই নাকি? না মনে হয়, বানান, তাহলে বানাইন, ক্রিয়েট। পেজ, বানান নাই আপনি এটা, তাহলে প্লাসে যান, হ্যাঁ। এবার এখানেও নাই, তার মানে বানাইতে হবে, হ্যাঁ। দ্রুত একটা ওইটা বানাই ফেলেন। তার মানে আপনি তো দেখতেছি হোমওয়ার্ক গুলো করেন না, ভিডিও গুলো দেখেন না, তাই এইভাবে হলে তো হবে না। এই সব জিনিস মানে যেগুলো শেখাচ্ছে এগুলোর ডিমান্ড কিন্তু অনেক, হ্যাঁ। এক একটা প্রজেক্ট আপনি পাবেন $200, তিনশো আমি ডলার ওইখানে একশো গিয়ে, একশো ওই ডলারের নিচে নাই, হ্যাঁ। ওইখানে তো গিয়ে আমি এগুলো আটকায় গেছি। ওই যে এগুলো আপনার হচ্ছে কি বন্ধ হয়ে গেল, কন্টেনার আইডি। কন্টেইনার আইডি না, এটা হচ্ছে ভুল হয়েছে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ডাটা লেয়ার ভ্যারিয়েবল ডাটা লেয়ার ভেরিয়েবল, উপরে আছে, উপরে আছে মনে হয়, উপরে আছে। এই যে ডাটা, পাইছেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ডাটা, এবার হচ্ছে ফাঁকা জায়গা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আবার কোথায় গেলেন? প্লাসে যাচ্ছেন কেন, কেটে দেন। এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, হ্যাঁ হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা দেখতেছেন না নিচে, ওইটা না, ওইটা না, উপরে এইটা। উপরে উপরে। হ্যাঁ এইখানে হচ্ছে আপনার ওই ওইটা বসান। কোনটা যেন, ওই যে ওই শিটে, ওই গুগল শিটে যান। এটা না, এটা না। হ্যাঁ এখানে আসেন, এখান থেকে ট্রানজেকশন আইডি, আচ্ছা অর্ডার আইডি হচ্ছে ট্রানজেকশন আইডি। আচ্ছা একটু ভুল হয়েছে, হ্যাঁ সমস্যা নাই, এটা ভুলটা সংশোধন করতেছি। এটা হচ্ছে, কেটে দেন, কেটে ব্যাকে আসেন, ব্যাকে আসেন। এটা হচ্ছে ব্যাকে আসেন, কেটে দেন, সব কেটে দেন, একদম কেটে বেরোয় আসেন। ডিসকার্ড, ডিসকার্ড, হ্যাঁ হ্যাঁ, এটাও কেটে দেন। তো এখানে হচ্ছে মূলত ট্রানজেকশন আইডিটাই অর্ডার আইডি, হ্যাঁ। আবার কেটে দিলেন কেন ওইটা? আচ্ছা, আমি কি ওইটা কাটতে বলছি নাকি? ট্যাগ কনফিগারেশনে যান, হ্যাঁ, গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখান থেকে আবার আইডিটা দেন, প্লাসে, হ্যাঁ প্লাসে ক্লিক করে এখান থেকে নেন, বা ডবল, হ্যাঁ এখান থেকে কনভার্সন আইডি লেভেলটা মনে হয় কপি করাই আছে, পেস্ট করেন। না এটা না। না না, এটা না, ওই আবার ওইখান থেকে ই করেন, হ্যাঁ এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করেন। এবার এখানে দেখে এটা কি বলতেছে, কনভার্সন ভ্যালু, ভ্যালু। এটা এটা কি ক্রিয়েট করছেন? ভ্যালু নামের কই, ডিএলভি ভ্যালু কই? দাঁড়ান দেখছি। ডিএলভি ভ্যালু নামে তো নাই। কারেন্সি, ডিএলভি ভ্যালু কই? কারেন্সি পর্যন্ত করছিলাম। এই যে ভ্যালু, এই যে ভ্যালু, হ্যাঁ ডিএলভি ভ্যালু, অর্ডার আইডির পরেরটা, হ্যাঁ ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ। এবার এরপরে নিচেরটা, হ্যাঁ। ট্রানজাকশন আইডি। আচ্ছা উপরে একটা ভুল হয়েছে, উপরে দেখেন একটা সেকেন্ড আচ্ছা, ব্র্যাকেট বেশি দিছেন।
এটা কমায় দেন। হ্যাঁ ঠিক আছে। এবার নিচে ট্রানজাকশন আসেন। হ্যাঁ, এখানে ডবল ব্র্যাকেট দেন। ট্রানজাকশন আইডি দিছিলাম। হচ্ছে ডিএলভি, এই যে অর্ডার আইডি, হ্যাঁ এই পর্যন্ত ছিল। হয়েছে। আচ্ছা, কারেন্ট, হ্যাঁ কারেন্সিটাও ক্রিয়েট করছেন দেখলাম, ওইটাও এখান থেকে সিলেক্ট কারেন্সি করে দেন। কোড আমার এই যে কারেন্সি। হ্যাঁ আপনার তো অনেক সময় ছিল, আপনি প্র্যাকটিস করেন নাই কেন? হ্যাঁ, আপনার হচ্ছে গতকালকে ক্লাসটাও নিলাম না, তার আগের ক্লাসটাও তো নিই নাই, দুইটা ক্লাস মনে হয় আচ্ছা। নিলাম না, তারপর আপনি আহ, করেন না, এটা তো ঠিক না। হ্যাঁ প্রোভাইড। এভাবে করলে কোর্স শেষ হবে না সহজে। তারপরে আবার হ্যাসেল, আমার তো অনেক হ্যাসেল, বুঝেন নাই? না, আমার আচ্ছা ওই এই যে যে মাঝখানে আটকায় গেল না, তারপরে আর আমি এবার খালি এই দুইটা খুঁজতেছি যে এই দুইটা আবার কোথা থেকে বের করব, আমার ট্যাগ গুলো আবার এই ফর্মটা আমি কোথা থেকে বের করব এটাই খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা, আচ্ছা, এই যে ইনক্লুড, ওইটা না, 3 নাম্বারটা। হ্যাঁ এটাই যে নিউ, হ্যাঁ এখানে, হ্যাঁ এবার হচ্ছে যে ইমেলটা কি বানাইছেন? দেখেন তো এখান থেকে ইমেল বানাইছেন নাকি, ওইটা সিলেক্ট করে দেন। না ইমেল যেগুলো বানাইছেন এখান থেকে, বানানো এ হয়। বানান, না বানাইলে বানান। নট সেটের ওইখানে, ওইখানে না, ওইখানে না, নট সেটের এইখান থেকে এই যে নিউ ভ্যারিয়েবল লাও সবার লাস্টে, হ্যাঁ এবার ডাটা লেয়ার ভ্যারিয়েবলের যেভাবে বানায় সেভাবে বানান, দেখি পারেন কিনা। হ্যাঁ ইমেলেরটা, হ্যাঁ কপি পেস্ট করে দেবেন খালি। আচ্ছা, এইটা তো নেম বসবে, আর এইটা তো হ্যাঁ বসবে হ্যাঁ আমার ওই বক্সে। না না, ইনবক্সে বসবে ডান, এই যে যেটা এই বাম পাশেরটা কাস্টমার দিকেরটা বাইলিং ইমেল। এইটা, না 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 না, এইটা। কাস্টমার বাইলিং ইমেল, হ্যাঁ এইটা বসবে ওই বক্সে, ফাঁকা বক্সে, আর নেম হবে এই যে ইউজার ডাটা ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আজকে ভাবছিলাম আপনার তো ওই যে শপিফাই এর ডাটা লেয়ার এনেবলের ওইগুলো দেখাবো, বাট ওইগুলো দেখে তো অনেক সময় লাগবে, বাট সমস্যা নাই, এইটা নেক্সট আমি ক্লাসে করে দেখাবো। নেবো ওখানে। এই আপনি এটা দেখাই দিলেন তো, এর পরেরটা আপনি আমি। বানান ভাই, আপনি বানান, আমি দেখি আপনি কি রকম বানান আপনি। আচ্ছা, ভার্সন একটা বানান আপনি, আপনার ভরসা নাই আপনি যে কি করবেন। ডিফল্ট ভলিউম। হোমওয়ার্ক দেখা গেল এখান থেকে কি দিচ্ছেন, এখানে কিছুই দেওয়া লাগবে না, এবার নেমটা শুধু নাম দিয়ে দেন। দিই। হ্যাঁ নেম দেন, হ্যাঁ নেম দেন। সবগুলো দ্রুত বানাই ফেলেন তো, এতে বানাইতে সময় লাগে না। আপনি যে বলেন যে বানাবো মানে হোমওয়ার্ক করে ফেলবো, আপনি যে কি হোমওয়ার্ক করেন তা তো বোঝা যাচ্ছে। সেভ দেন। আপনি যে টাকা দিচ্ছেন আমাকে, তারপরে সময় দিচ্ছেন, হ্যাঁ এই সময় মানে আপনার তো ওয়েস্ট হচ্ছে, এভাবে তো হয় না। হ্যাঁ হ্যাঁ দ্রুত করে ফেলেন। আচ্ছা এই দুইটা পর্যন্তই থাকবে, হ্যাঁ এই দুইটা, বাকিগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো আপনি আপাতত এই দুইটাই করেন। আহ বাদ বাকিগুলো থাক, বাদ বাকিগুলো তো সিস্টেম একই, হ্যাঁ ওইগুলো করে নিবেন। আচ্ছা, এই করে এই নেওয়ার যে পরে এই এখানে সেভ। জায়গাটায় আমি আবার ফেরত আসবো কি করে, মানে ঠিক এই জায়গাটায়? আচ্ছা, হ্যাঁ এই এই জায়গাটা ফেরত আসবেন, আগে সেভ করেন, তারপরে ফেরত আসবেন কিভাবে আচ্ছা, দেখাচ্ছে, আগে এইখানে সেভ নাম করেন দিতে এটা। হবে তো আমার? নাম আপনার আগে সেভে ক্লিক করেন, নাম দেয়া লাগবে না, সেভে ক্লিক করেন, হ্যাঁ এ এই নামেই থাক, এই নামেই এই যে থাক। এবার ইউজার হচ্ছে, প্রোফাইল ডাটা, হ্যাঁ আবার সেভ হ্যাঁ দিচ্ছি। সেভ দিয়েন না, আগেই সেভ দিয়েন না, কাজ আছে এখানে, নিচে আচ্ছা, আসেন। আমি মানে যেটা যতক্ষণ সেভ দিতে ঠিক বলবো আছে। না ততক্ষণ সেভ দিবেন না, নিচে, হ্যাঁ টিকারে যান। টিকার কি বানাইছিলেন? অ্যাড টু কার্টের, হ্যাঁ এই যে দেখতেছি অ্যাড টু কার্টের বানাইছেন, অ্যাড টু কার্টেরটা, হুম, অ্যাড টু কার্ট সবার উপরটা, হ্যাঁ এটা সিলেক্ট করেন। হুম। এবার সেভে ক্লিক করেন।
তাহলে এই ট্যাগের নাম দেবো কি? আগে সেভে ক্লিক করেন ওইখানে, এবার নাম দেন কনভার্সন এখানে। ট্যাগিং। হ্যাঁ লাস্টে এই পর্যন্ত না, আরে কি করলেন রে, আচ্ছা। আবার ঢোকেন, আবার ঢোকেন, এটাই ক্লিক করেন। হুম। এবার সবার উপরে যে ওই গুগল অ্যাডস কনভার্সন ট্যাকিং, লাস্টে অ্যাড টু কার্ট লিখে দেন, যেহেতু অ্যাড টু কার্টের জন্য কনভার্সন ট্যাকিং করতেছেন ও না। আচ্ছা, এইখানে। আবার কোথায় যাচ্ছেন, হ্যাঁ ওইখানে নাম নেমের এখানে, হ্যাঁ অ্যাড হ্যাঁ। টু কার্ট শুন, এই ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে সেভ করেন। হ্যাঁ এবার আপনার কি বলতেছিলেন যে ওই যে ওই অপশনে আবার যাবেন কিভাবে, ওই যে একটু আগে যেটা বললেন, হ্যাঁ সেই হ্যাঁ জন্য এটা ক্লিক করেন ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে ক্লিক করেন এটাই। হ্যাঁ। হ্যাঁ এটাই ক্লিক করেন। এগুলো তো ভাই আপনাকে এইভাবে নিজের এইগুলো নিজের আসলো। একটু ব্রেন হ্যাঁ নিজের ব্রেন খাটাইতে হবে, এগুলো তো এইভাবে দেখাইলে দেয়া মানে, মানে ও এইভাবে আচ্ছা, ওই দেখাইতে ওইটাতে কিরকম হয়ে ক্লিক যায় না। করলে এইখানে আসবে, তাই তো? এই যে এখানে টিক চিহ্ন আছে না, তার নিচে দেখেন ইউজার ডাটা লেখা আছে, ইউজার প্রোভাইডেড ডাটা, ওই দেখেন উপরে হুম উপরে উপরে, হুম হুম। এই যে। এই দেখেন, হ্যাঁ এটা আপনি বানাইছেন, হ্যাঁ ঠিক আছে। তো এটা এখন এডিট করতে চাচ্ছেন, ঠিক আছে, তো হ্যাঁ কি হ্যাঁ। করবেন, এটাই ক্লিক করেন, তো এটাই ক্লিক করেন, এটাই ক্লিক করেন। আচ্ছা এটা এডিট করা যায় না, হ্যাঁ এটা নতুন করে আবার বানাইতে হবে। যদি আপনার মনে করেন এইটা ভুল হয়েছে, তাহলে হ্যাঁ আপনি কি করবেন, ওইটাই ক্লিক করেন, হ্যাঁ। ক্লিক করে নিউ ভ্যারিয়েবলে যে আবার নতুন করে আরেকটা বানাইতে হবে, সেক্ষেত্রে নাম দিবেন ইউজার প্রোভাইডেড ডাটা টু, ঠিক আছে। আচ্ছা, আর এইটাকে ডিলিট লাস্ট, করতে গেলে? এটা ডিলিট করার অপশন মনে হয় নাই, এটা থাক, এটা পড়ে থাক, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আচ্ছা আছে। এবার কেটে দিয়ে বেরিয়ে আসেন, ডিসকার্ড করে দেন। আচ্ছা অ্যাড টু কার্টের আপনার হয়ে গেল কিন্তু, হ্যাঁ। হুম। তো এবার কথা হচ্ছে আপনি এবার সার্ভার সাইড ট্র্যাকিং করেন তো, ওইটা তো দেখাইছিলাম। এই ট্যাগ ম্যানেজারটা আবার ওপেন, আরেকটা ট্যাবে ওপেন করেন, এটা এরকমই থাক, আরেকটা ট্যাবে আপনি হচ্ছে ট্যাগ ম্যানেজার ওপেন করেন। সার্ভার সাইড ট্র্যাকিং পারবেন তো? সার্ভার সাইড ট্র্যাকিংটা আবার একবার দেখতে হবে। থাক, আচ্ছা আমি আমি এখনই এখনই আপনি আমি বলতেছি, যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করেন, এখনই শিখে যাবেন। আচ্ছা এখানে প্রথমে, হ্যাঁ এখানে আসছেন না, এবার দেখেন ওই দেখেন ডান সাইডে একটা ই আছে, থ্রি ডট আছে, ওপেন ক্রিয়েট, না এটা না, এটা না, থ্রি ডট, এটা ক্লিক করেন তো, ওইখানে না, নিচে নিচে, আরো নিচে, এই যে হ্যাঁ এটা হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ কন্টেনার, এখানে দেখেন, দাঁড়ান 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 এইখানে উপরে তো আমি উপরে একটা কন্টেনার হ্যাঁ ক্রিয়েট করব, এইটায় কন্টেনার ক্রিয়েট হ্যাঁ করব। হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ কন্টেনার। ক্রিয়েট কন্টেন্ট, হ্যাঁ আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিং আমরা করতেছি, এখানে এই যে বুঝতে পারছেন। সার্ভার সার্ভার করব। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। কন্টেনার নেম দেব আগের হচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ, আগে সার্ভার লেখেন, এখানে সবার সার্ভার প্রথমে লিখব। সার্ভার লেখেন। ওটা ছিল ওয়েব, হ্যাঁ এটা হচ্ছে সার্ভার। সার্ভার, হ্যাঁ সার্ভার, ওখানে ক্রিয়েট করব। দাঁড়ান, এই হ্যাঁ নামটা আবার ক্রিয়েট, এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই আমার ক্রিয়েট করেন, কন্টেনার হ্যাঁ একটা ক্রিয়েট হলো। হ্যাঁ এখানে কাজ আছে, কেটে দিয়েন না কিছুই। হ্যাঁ। এখানে এখানে এইভাবে থাক, আরেকটা ট্যাব ওপেন করেন, স্ট্যাপ ডট আইও লিখে সার্চ দেন। html.io। এস বানান ভুল হয়েছে, এস এস টি এ পিই, বানান ভুল হয়েছে, টি এ পিই ই। এই যে চলে ডট আসছে, আইও, হ্যাঁ চলে আসছে। এখানে লগ ইন করেন, অথবা অ্যাকাউন্ট করা না থাকলে সাইন আপ করেন। অ্যাকাউন্ট করা নাই, এই সাইন আপ। হ্যাঁ তাহলে এই যে লগ ইন করা হয়ে গেল, মানে অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা ক্রিয়েট সুন্দর, ঠিক আছে কন্টেনার। সমস্যা নাই, ক্রিয়েট কন্টেনার, হ্যাঁ। ক্রিয়েট কন্টেনারে যাব। এবার কি করবেন, কন্টেনার নেম দেন সার্ভার, লেখেন সার্ভার, সার্ভার তারপরে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেন। ই আপনার নিজস্ব ওয়েবসাইটের জন্যই তো করতেছেন না এটা। ডট
এটা কি সাবডোমেন না? হ্যাঁ, সাবডোমেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। এটা মেন ডোমেন করলে আপনাকে আমি ওই যে, আচ্ছা সমস্যা নেই, ওই যে ডিএনএস এর ওইটাও দেখায়নি, ডিএনএস এর ওইটা পারবেন নাকি ভিডিও, ইউটিউবের ভিডিও দেখে? একদম হ্যাঁ, ইজি। একটা ভিডিও দিয়ে দেবেন, ওটা করে নেবো। ভিডিও আচ্ছা তো আমি দিছি, আপনি তো কিছুই দেখেন না। আচ্ছা ডিএনএস এর ওইটাও আমি দেখাবো না, আমি আচ্ছা দেখাই দিব না। আচ্ছা, এইটা আজকে কনফিগার। আজকে দেখাই দিব না, জান আপনার হচ্ছে এখানে আচ্ছা এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলেন এইটা কি ওয়েব কন্টেনারের ওইখানেও দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই সেম অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা একটা কাজ করা যদি যায়, আহ আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে, এই হ্যাঁ হচ্ছে এখানে হচ্ছে ওই ই আপনি লগ ইন করেন আপনার ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করেন। কি বলে, হ্যাঁ সি প্যানেল, সি প্যানেলে ওয়েবসাইটে লগ ইন করতে হবে না, সি প্যানেলে, এই যে সি প্যানেলে লগ ইন করেন, সি প্যানেলে লগ ইন করেন। সি প্যানেলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল লগ ইন করতে হবে, ওইখানে একটা এইটা জিনিস এইটা আছে একটা হচ্ছে আমার দেখাচ্ছে। ইসে, মানে ওয়েবসাইটের। হ্যাঁ বুঝতে পারছি, আপনি হচ্ছে সি প্যানেলে যান, আর একটা ট্যাব ওপেন করেন। আজকে একদম হাতে কলমে কমপ্লিট আপনার হচ্ছে সার্ভার মৌলিক, সাইড আমি ট্র্যাকিং, পরে ফোন করছি কালকে কনভার্সন সকালে। ট্র্যাকিংটা শেখা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একদম। প্লাস আইকনে ক্লিক করেন, মানে ট্যাব ওপেন করেন, আরেকটা ট্যাব না, ওপেন আমার করে সি প্যানেল আমার অন্য জায়গা দিয়ে খুলতে হবে। অন্য জায়গায় মানে, এখান থেকেই খুলতে আচ্ছা হবে। অন্য, আচ্ছা অন্য জায়গা থেকে খুলে রাখেন। আচ্ছা এখানে থাক, এইভাবে থাক, এবার আগের ইসেতে চলে যান, বা কি বলে এটা, মিনিমাইজ করে আগের ওইখানে, হ্যাঁ। এবার ওই ওয়েব সার্ভার কন্টেনারে যান, সার্ভার কন্টেনারে যান। এইটাই। এইটা না, আর আগেরটাই, আগের ট্যাবে সার্ভার কন্টেনারে একটু ক্রিয়েট করলেন না, এইটা তো এইখানে না, এইখানে লিখলাম। এটা তো স্টেপ, এটা তো স্টেপ, আপনি এখানে না, এখানে না, আপনি হচ্ছে ওই যে আগের ট্যাবে যান, এর স্টেপের আগের যে ট্যাবটা আছে ও, গুগল, সে গুগল ট্যাগে। ট্যাগ ম্যানেজারের, হ্যাঁ। এই এবার তো। হচ্ছে ম্যানুয়ালি নিচেরটাই ক্লিক করেন, ম্যানুয়ালি, হুম, হ্যাঁ এখান থেকে এটা কপি করেন, কপি করে ক্লোজ করেন এটা। হুম, আচ্ছা এখানে এই যে পেস্ট করেন, এখানে পেস্ট করেন। এবার সার্ভার লোকেশন, আপনার ওয়েবসাইটটা কোন দেশের, কি বলে, আপনার ওয়েবসাইটটা কোন দেশে হোস্টিং, ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়ার না? হুম, যদি ইন্ডিয়ার কাছাকাছি দেশ দেখেন কোনটা হয়, সিঙ্গাপুরটা মনে হয় দেয়া যাবে, সিঙ্গাপুরটা দেন, দেখেন সিঙ্গাপুর আছে নাকি। এই তো ইন্ডিয়া। ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ায় দেন, হ্যাঁ, দিয়ে ক্রিয়েট কন্টেনার। হ্যাঁ এবার হচ্ছে ফ্রি, হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ, এবার নিচে নিচে আসেন, এই যে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান, তারপরে ব্যাক টু, উপরে দেখেন লেখা আছে ব্যাক টু জিটিএম কন্টেনার, এখানে না, এখানে না, ওই সাইডে, এখানে না, ব্যাক, আরে না, এখানে না, স্টেপের ওইখানে যান, স্টেপের ট্যাবে যান, স্টেপের ট্যাবে, হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখে চলে খুঁজেন যাবো। কোথায় লেখা আছে ব্যাক টু, ব্যাক, এখানে খুঁজেন কোথায় লেখা আছে ব্যাক টু জিটিএম কন্টেনার, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক এই আছে। দেখেন সবার উপরে লেখা আছে রানিং, দেখছেন এই যে রানিং, আপনার স্টেপের সাথে সার্ভার কন্টেনার কানেকশন হয়ে গেল। এবার কাজ কি, একটু স্ক্রল করে নিচে আসেন, এখানে এই যে দেখেন ডোমেন নেম, হ্যাঁ এটা কপি করেন। এবার আবার ওই গুগল ট্যাগ ম্যানেজারের ওই সার্ভার কন্টেনারে যান, এটা ক্লোজ করেন। হুম, এবার ওই করেন, অ্যাডমিনে যান, অ্যাডমিন দেখেন কোথায় লেখা আছে, হ্যাঁ
এরপরে ওই যে কন্টেনার সেটিং দেখেন কোথায় লেখা আছে। হ্যাঁ, এবার দেখেন অ্যাড ইউআরএল কোথায় লেখা আছে। হ্যাঁ, এখানে ইউআরএলটা পেস্ট করেন, দিয়ে সেভ করে দেন। সেভ কোথায় আছে সেখানে, এখানে না, সেটা উপরে উপরে। এটা করবো। এখানে না, না না না, এখানে কিছু করা লাগবে না, উপরে যান। হ্যাঁ, এটা সেভ করেন। হ্যাঁ, এখানে এবার আবার ওয়ার্ক স্পেসে যান। ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ক স্পেস ওয়ার্ডপ্রেস না, ও গুগল ট্যাগ ম্যানেজারে রে। গুগল ট্যাগ ম্যানেজারে যান, এখানে না, সার্ভারের। হ্যাঁ, এখানে ওয়ার্ক স্পেসে যান। হ্যাঁ, এবার এবার হচ্ছে এখানে কাজ করতে হবে মূলত। হ্যাঁ, এখানে কাজ করার আগে আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে, হ্যাঁ, এখানে কাজ করার আগে আমাদের ওয়েব কন্টেনারে কাজ করতে, ওয়েব কন্টেনারে চলে যান। ওয়েব কন্টেনারে চলে যাবো আগে। হ্যাঁ, ওয়েব কন্টেনারটা কোথা থেকে যাব? ওয়েব কন্টেনার কোথা থেকে যাবেন মানে? আরে গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনার। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এবার এখানে কিছু কাজ করতে হবে। প্রথমে কি কাজ করবেন? প্রথমে একটা ট্যাগ বানান, ট্যাগ ক্রিয়েট করেন। হ্যাঁ, এখানে ট্যাগ কনফিগারেশন, এখানে দেখেন গুগল ট্যাগ না লেখা আছে কোথায়? গুগল ট্যাগ উপরের দিকেই পাবেন, গুগল ট্যাগ। হ্যাঁ, এটা ক্লিক করেন। ট্যাগ এবার আইডি। ট্রিগারিং এ যান, ট্যাগ আইডি দেন, জি, জি লেখেন। এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে আমার ওয়েবসাইটের ইটা দাও। যদি বলে যে ওয়েবসাইটের গুগল অ্যানালাইটিক্স এর ওই ট্যাগ আইডিটা দিতে বলে, তাহলে ওইটা দিবেন। আর যদি কিছু না বলে, তাহলে নিজের মতো করে আমি যেটা বলতেছি সেটা দিবেন। বড় হাতে জি দেন, হুম হুম। বড় হাতে জি। তারপরে এই যে নিচে সাজেস্ট করতেছে এইগুলো। আচ্ছা, তারপরে এই যে হাইফেনের মতো একটা চিহ্ন আছে না, হুম। ওইটাকে কি বলে? ওই চিহ্নটা দেন। হ্যাঁ, এরপরে 10টা ক্যারেক্টার দেন, 1 2 1 2 1 2, এভাবে 10টা নাম্বার দেন। 1 2, দুইটা, চারটা, ছয়টা, আটটা, 10টা। কয়টা দিলেন? 11টা নাকি? 1 2 3 4, 10টা। 2 3 4 5 6 6 7 8 9 10। ঠিক আছে, এবার টিকারিং এ যান। ট্রিগারিং। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, টিকারিং এ যান। অল পেজ, অল পেজ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কাজ আছে। গুগল ট্যাগের ওইখানে যান, ওইখানে ক্লিক করেন, ট্যাগ আইডির ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এটা কপি করেন, ট্যাগ আইডিটা। এটা কপি করে কেটে দেন ওইখান থেকে। হ্যাঁ, কপি করে এটা কেটে দেন বা কাট করেন। হ্যাঁ, এটা কাট করেন। হুম। এবার প্লাস আইকনে ক্লিক করুন, ডান সাইডে দেখেন প্লাস আইকন আছে, ওই ট্যাগ আইডির ওইখানে। হ্যাঁ, এবার হচ্ছে প্লাস উপরে, সবার উপরে প্লাস। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ভ্যারিয়েবল কনফিগারেশন। হ্যাঁ, এর উপর ক্লিক করেন। কনস্ট্যান্ট নামে একটা অপশন আছে, দেখেন একটু নিচেই। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনি ওইটা কপি পেস্ট করে দেন, আর উপরে নাম দেন একটা, এটা দেন গুগল ট্যাগ আইডি, গুগল ট্যাগ আইডি, সেভ দিয়ে দেন। এবার হচ্ছে এটা করেন, এটার একটা নাম দেন সবার উপরে, গুগল ট্যাগ, গুগল ট্যাগ। দিয়ে সেভ দেন। হুম। হ্যাঁ, হয়ে গেল। এর পরবর্তী কাজ হচ্ছে কি বলে, আপনাকে হচ্ছে করতে হবে, GA4 অ্যাড টু কার্ট নামে আরেকটা ইভেন্ট বানাইতে হবে। ঠিক আছে? এটা সার্ভার লিখলে হতো না? ট্যাগ, সার্ভার। না,
আপনি হচ্ছে জিএফ আর একটা ট্যাগ ক্রিয়েট করেন। হ্যাঁ, এবার হচ্ছে ট্যাগ কনফিগারেশনে যান। এটা হচ্ছে জি ওই যে গুগল অ্যাডস, দাঁড়ান এটা হচ্ছে জিএ ফোর গুগল অ্যানালাইটিক্স নামে যেটা আছে ওইটাই ঢুকেন উপরে। হ্যাঁ, হ্যাঁ ইভেন্ট, হ্যাঁ এটা। এবার মেজারমেন্ট আইডি ওই যে মাত্র যেটা করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জিও গুগল এইটা ট্যাগের আইডি। হ্যাঁ, ওইটাই কপি, এটা কপি করে না দিয়ে ওই যে এটা যে না সেভ করছেন ওইটা দিয়ে দেন আর কি। এই যে দেখাচ্ছে টেক ফাউন্ড। আপনি হ্যাঁ এটা দিলে হয়। আপনি ওইটা না করে এটা কেটে দেন, এটা কেটে দেন সম্পূর্ণটা। এটা এখান থেকে কাট করেন, প্লাস আইকনে। কেটে দেবো। ওইখানে না 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 না, ওইখানে না, প্লাস আইকন, প্লাস ওই যে মেজারমেন্টেড, হ্যাঁ প্লাসে মাত্র যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলেন না গুগল ট্যাগ কনভার্সন নামে। আইডি। না না দাঁড়ান, না না, গুগল ট্যাগ নামে যেটা, কোথায় গেল গুগল ট্যাগ? গুগল ট্যাগ খুঁজেন নিচে পাবেন, আরো আরো নিচে যান। নাই, এই যে গুগল ট্যাগ আর আইডি। হ্যাঁ ওই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইভেন্ট এবার নেম। এটা ইভেন্ট নেম হচ্ছে, দাঁড়ান, ইভেন্ট নেম কি হবে? ইভেন্ট নেম অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। হ্যাঁ, আর এখানে অ্যাড টু কার্ট আছে। লিখতে হবে লিখতে হবে, টেক্সটে লিখতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে না। এখানে লিখবো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কিভাবে লিখবেন? ওই যে আগে অ্যাড লেখেন, ওই যে আমরা হচ্ছে প্রিভিউ মোডে যে যেভাবে অ্যাড টু কার্ট লিখছিলাম না, মনে আছে? দেখছিলাম প্রিভিউ মোডে ট্যাগ ম্যানেজারে একটু ডিফারেন্ট ভাবে অ্যাড টু কার্ট লেখা আছে, ওইভাবে লিখতে হবে। এখানে তো নাই। এখানে না, আপনি আমি যেভাবে বলতেছি লেখেন তো, অ্যাড অ্যাড লেখেন আগে। কোথায়? হ্যাঁ এখানে আগে অ্যাড লেখেন। এবার আন্ডার স্কোরের মতো একটা চিহ্ন আছে না, ওইটা দেন। হ্যাঁ এটা টু লেখেন, আবার আন্ডার স্কোর, এবার কার্ট লেখেন। এটা কি লিখছেন? অ্যাড টু, ওইটা কি টি নাকি টু 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 এল এর মতো লাগতেছে? টু 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 টি টি। টি, এটা না, এল হ্যাঁ, এল এর মতো লাগতেছে তো। না না টু টু, ওটা টুই আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা টিকারে যান, নিচে যান, এবার টিকারে যান। হ্যাঁ, অল পেজ। অ্যাড টু কার্ট, এটাও অ্যাড অ্যাড টু টু কার্ট। কার্ট, না না অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, সেভ। না না সেভেন না, এবার কাজ আছে। ইভেন্ট প্যারামিটারে যান একটু উপরে, ইভেন্ট প্যারামিটার। ওই যে ট্যাগ কনফিগারেশন ওইখানে ক্লিক করেন। এখানে সেভ করেন না আগে, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ইভেন্ট প্যারামিটারস হুম। দেখেন। হ্যাঁ, এবার হচ্ছে ওই যে একটা শীট আছে না, শীটের ভিতর যেগুলো ইনফরমেশন আছে ওইগুলো এখন বানাইতে হবে আপনাকে। আচ্ছা কেটে দেন, এটা কেটে দেন, কেটে দেন। কোথায় যেন, হ্যাঁ অ্যাড প্যারামিটারে যান, হ্যাঁ, অ্যাড প্যারামিটার যান। হ্যাঁ, এইখানে এবার আরো পরপর আরো 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 অনেকগুলো অ্যাড প্যারামিটারে ক্লিক করেন। টোটাল কয়টা হবে জানেন? একটা, দুইটা, তিনটা, টোটাল চারটা, পাঁচটা, প্যারামিটার ছয়টা, হবে সাতটা, 1 2 আটটা, 3 দশটা, 4 এগারোটা, 5 বারোটা। 6 7 8 9 10 11 12। বারোটা বারোটা 2 3 4 5 6 তেরো, 7 তেরোটা বানাইতে হবে, 13টা। 9 10 11 12 13। ব্যাস। এবার 13টা প্যারামিটার বানাইতে হবে। আর ভ্যালু। এবার হ্যাঁ, এখন এখানে হচ্ছে দেখেন যেখানে ইভেন্ট প্যারামিটার আছে এখানে নামটা দিবেন, ওই শিটে যান। হ্যাঁ, দাঁড়ান এখানে, হ্যাঁ হ্যাঁ নামটা দিবেন। এই নামটা না, এই যে এই পাশে,
আচ্ছা আচ্ছা, ই করেন, একটা কাজ করেন, আগে হচ্ছে এই যে এইখান থেকে নেন, ইউজার ডাটা ইমেল অ্যাড্রেস, এইটার থেকে ওই উপরের তিনটা পরে ই করেন, ইউজার ডাটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন না, ওইটা কপি করেন। হ্যাঁ, এটা কপি করে ফার্স্ট বক্সে বসান। হ্যাঁ, এখানে বসান, পেস্ট করেন, আবার ওই শিটে যান। এবার ওয়ান বাই ওয়ান নিচে যেগুলো আছে সবগুলো কপি কর, এগুলো কপি করার দরকার নাই, এগুলোর কাজ পরে। এই যে ইউজার ডাটা যেটা আছে এখানে দেওয়ার দরকার নাই রে ভাই, আচ্ছা, যেটা বলি সেটা না শুনে অন্যটা করা যাবে না তো। ইউজার ডাটা, ফোন নাম্বার, তারপরে হ্যাঁ এগুলো ওয়ান বাই ওয়ান কপি করে বসাইতে থাকে। আচ্ছা হ্যাঁ, দেন বাকিগুলো দেন। দিচ্ছেন সবগুলো? হুম, হ্যাঁ, এবার নিচে দেন হচ্ছে একটা ভ্যালু লেখেন ওই বক্সেই, এখানে আসলেন কেন, হুম, যেখানে ছিলেন, হ্যাঁ তার নিচে, তার নিচের বক্সে, হ্যাঁ তার নিচের বক্সে, হ্যাঁ ভ্যালু লেখেন, টেক্সট। ওইখান থেকে কিছু নেওয়া লাগবে না, এখান থেকে কিছু নেওয়া লাগবে না, আমি জাস্ট টেক্সট লেখেন, ভ্যালু। হ্যাঁ ওই যে আসলে, এবার ট্রানজেকশন খালি টিআর লেখেন, দেখেন চলে আসবে, টিআর লেখেন নিচেরটাই। হ্যাঁ, ট্রানজেকশন আইডিটা সিলেক্ট করে দেন, আর একটা আছে কারেন্সি, সি লেখেন, দেখেন কারেন্সি কোনটা। হ্যাঁ, এটা কেটে দেন, এটা কাটতে হলে একদম এই পাশে মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, এগুলো মূলত আমাদের এই মূলত ডাটাগুলো, এগুলো করতেছি কি কারণে, যাতে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ভালো হয়। হ্যাঁ, গুগল যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে ভালোভাবে যে কারা আপনার ওয়েবসাইটে আসতেছে, এবং সেই পার্সনের বিহেভিয়ার গুলো, এবং পরবর্তীতে আপনার অ্যাডের পারফরমেন্স আরো ভালো হবে এই ডাটাগুলো দিলে, মানে আপনি আরো ভালো বেশি লিড পাবেন, সেলস পাবেন। হ্যাঁ, এটা আপনার উপকারের জন্য এই ডাটাগুলো আমরা গুগলকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ডান সাইডে ভ্যালু, ঠিক আছে? এটার আর একটা নাম আছে ইনহ্যান্স কনভার্সন, ইনহ্যান্স ট্র্যাকিং, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এটার নাম কি, যে আমরা হচ্ছে যে এই শিটের, ওই শিটে যান, শিটের ইনফরমেশন গুলো যেটা আছে ওইগুলো দিয়ে আমরা যে কাজগুলো এখন করতেছি সেগুলোকে বলা হয় ইনহ্যান্স ট্র্যাকিং, ঠিক আছে? এটা মাথায় রাখেন। আচ্ছা, এবার ডান সাইডে প্লাস আইকনে ক্লিক করেন, এবার ডান সাইডের কাজ, ভ্যালু এইটাই। ভ্যালু ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা বানানো আমি দেখায় দিব, মানে বলবো, আপনি বানাবেন, বাকিগুলো আপনার হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আপনি কি বানাইছেন ইমেল? ইমেল, 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 এই যে ইমেল, হ্যাঁ, সিলেক্ট করে দেন। ইমেল। হ্যাঁ, ফোন নাম্বারটা বানানো নাই। ফোন নাম্বারটা বানাইছেন তো, দেখেন পান নাকি, ওই যে ফোন নাম্বার লাস্টেরটা একদম। ফোন নাম্বার, আচ্ছা। হ্যাঁ, বাদ বাকিগুলো আপনি নিজে বানাই নিয়েন, শোনেন, বাদ বাকিগুলো নিজে বানাই নিয়েন। আপনি এখন একটা কাজ করেন, এটা হচ্ছে উপরে যান, উপরে যান, উপরে যান, আর কি কাজ আছে, সেভ করে দেন, এটার নাম দেবো? সেভ।
হ্যাঁ হ্যাঁ, এখানে একটা নাম দিতে হবে তো। GTA 4 এখানে ইভেন্ট। দেন GA4 লেখেন আগে। তারপরে সার্ভার, যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য করতেছি, GA4 লেখার পর SS লেখেন, যেহেতু এটা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, এই জন্য স্পেস দিয়ে লেখেন, স্পেস দিয়ে, স্পেস একটা স্পেস দেন, স্পেস দিয়ে অ্যাড টু কার্ট লেখেন, অ্যাড টু কার্ট লেখেন লাস্টে, যেহেতু অ্যাড টু কার্টের জন্য এটা করতেছি তাই না, অ্যাড টু কার্টও স্পেস দিয়ে দিয়ে করা উচিত ছিল। আচ্ছা এভাবে রেখে আপনি করেন, সেভ করে দেন, এবার সেভ করে দেন, হ্যাঁ। আচ্ছা এই গেল। তাহলে এইটাতে আমার যদি পরে আবার ঢুকতে হয় তাহলে এইটাতে ঢুকবো, ঢুকে দেখেন আবার এইখানে ওই অপশন ঢুকে গুলো আমি খুঁজবেন, আবার হ্যাঁ। এই কনফিগারেশন অপশনে যাব, গেলেই আমি হ্যাঁ এখান তারপরে, থেকে আবার কনফিগার করতে পারবো। হ্যাঁ 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 অবশ্যই। তারপরে কি কাজ, এটা যেহেতু হয়ে গেল, এর পরের কাজটা হচ্ছে আপনার সার্ভ পাবলিশ করা, এই এই ওয়েব কন্টেনারটা পাবলিশ করেন, এই সাবমিট সবার উপরে, এটা না, সবার উপরে দেখেন সাবমিট আছে। এই যে সাবমিট করে দেবো। হ্যাঁ এখানে হ্যাঁ সাবমিট করেন, তারপরে দেখেন পাবলিশ নামে আর একটা অপশন আসবে, এই যে পাবলিশ, পাবলিশ। ওইখানে হ্যাঁ পাবলিশ। তো সব সময় কাজ করে, কাজ হ্যাঁ জাস্ট সাবমিট করেন, পাবলিশ করেন, আর কিছু করা লাগবে না। তো সব সময় এরকম কাজ শেষ করে, এই যে কন্টিনিউ, নিচে যে কন্টিনিউ, হয় কাজ শেষ করে এরকম সাবমিট এবং পাবলিশটা করে দিবেন, হ্যাঁ। তো এখানে কেটে দিয়ে বেরিয়ে আসেন, ওই দেখেন ক্রস চিহ্ন আছে উপরে। এবার হচ্ছে ওয়ার্ক স্পেসে করেন। আচ্ছা এবার সার্ভার কন্টেনারে যান, গুগল ট্যাগ ম্যানেজারে সার্ভার কন্টেনারে। ও আচ্ছা, আরেকটা বিষয় আমরা মিস করেছি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে যান তো। এবং গুগল ট্যাগ নামে যেই আছে, হ্যাঁ, গুগল ট্যাগ নামে যেটা, ওইটা ওপেন করেন। হ্যাঁ আচ্ছা এইখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার এখানে দেখেন কনফিগারেশন সেটিংস, হ্যাঁ এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করেন, আরেকটা অ্যাড প্যারামিটারে ক্লিক করেন। হ্যাঁ এবার উপরেরটা এস লেখেন, লেখেন, SE, দেখেন সার্ভার কন্টেনার ইউআরএল যেটা, ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ। নিচেরটা লেখেন, নিচেরটাই লেখেন, আবার সেন্ড পেজ ভিউ, উপরেরটা ওইটা সিলেক্ট করেন, হ্যাঁ। এবার সেন্ড পেজ ভিউ এর ওইখানে টুরু লেখেন, ডান সাইডে ছোট হাতের অক্ষরে টুরু, TRUE। তারপরে উপরেরটা লেখেন, এখানে হচ্ছে স্টেপে যান, স্টেপের ওই ডোমেনের ইউআরএলটা কপি করতে হবে, কপি করে এনে পেস্ট করতে হবে। স্টেপ ওয়েবসাইটে যান, হ্যাঁ এখান থেকে ওই ডোমেন, হ্যাঁ এটা কপি করে এখানে বসাইতে হবে, কোথায়, ওই যে যেখানে কন্টেনারের ওইখানে, হ্যাঁ এখানে বসান। এবার পেস্ট, এবার সেভ দেন, হ্যাঁ। এবার সাবমিট, পাবলিশ, তারপর কন্টিনিউ। দেখেন এবার কন্টিনিউ অপশন আসছে। আচ্ছা কেটে দিয়ে বেরিয়ে আসেন, উপরে দেখেন করার চিহ্ন, ওয়ার্ক স্পেসে যান। হ্যাঁ এরপরে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারে যান। এরপরে ট্যাগে যান। আচ্ছা ট্যাগ ক্রিয়েট করার আগে একটা ভ্যারিয়েবল অপশনে যান, ভ্যারিয়েবল অপশনে যান।
নিউ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেন। হ্যাঁ, এনে দেখেন কনভার্সন আইডি নামে একটা আছে, কনভার্সন আইডি খুঁজেন কোথায় আছে কনভার্সন আইডি। এবার কনভার্সন আইডি কি দিবেন? সরি সরি সরি, কনভার্সন আইডি হবে, এটা কন্টেনার আইডি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট দেন, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। আচ্ছা, ও সরি সরি সরি, এটা এটা মূলত হবে, কনভার্সন আইডি হবে, হ্যাঁ? ও সরি, কনস্ট্যান্টই হবে, কনস্ট্যান্টই হবে, কি বলতেছি, কনস্ট্যান্টই হবে। কনস্ট্যান্টটা খুঁজেন, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এটা। হ্যাঁ, এবার হচ্ছে কনস্ট্যান্টের এখানে ক্লিক করে, কনস্ট্যান্টের এখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনার ওই যে গুগল অ্যাড এর ওইখান থেকে কনভার্সন আইডিটা কপি করে এনে পেস্ট করেন। এখানে দেখেন আইডি আছে, হ্যাঁ, এটা কপি করেন, সুন্দর করে এখানে এসে পেস্ট করে দেন এবং উপরে এটা নাম দেন কনভার্সন আইডি, কনভার্সন আইডি নাম দেন, কনভার্সন আইডি, এটা সেভ দেন। কনভার্সন আইডি এসএস দিছেন কেন? এসএস আছে, এসএস টা না, এসএস টা কেটে দেন, এসএস কেটে দিয়ে সেভ দেন। হ্যাঁ, সার্ভারের তো এবার তাই জন্য জিনিস। এটা সেভ দেন, দিয়ে লাগবে না এসএস, সেভ দেন, সেভ দিয়ে ট্যাগে চলে যান। এবার একটা ট্যাগ ক্রিয়েট করেন, কনভার্সন লিঙ্কার নামে। হ্যাঁ, টিকারিং অল পেজ, অল পেজ, সেভ করে দেন। নাম দেয়া লাগবে না, এটার নাম দেয়া লাগবে না, সেভ করে দেন। অটোমেটিক দেখেন নাম চলে আসছে, সেভ করে দেন। হ্যাঁ, আবার আর একটা ট্যাগ ক্রিয়েট করেন। এবার হচ্ছে ট্যাগটা হবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। পাইছেন? হ্যাঁ, এবার আইডি দেন। আইডিটা কি হবে? ডবল ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, লেভেল কি হবে? কপি করেন, কপি পেস্ট, একদম ইজি কাজ। হ্যাঁ, এসব কাজ একদম ইজি কাজ। যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে গুগল অ্যাড রান করার প্রজেক্ট কাজ দিবে, তখনই আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে আপনার এই যে এই ট্র্যাকিং গুলো করাইতে মাস্ট করাইতেই হবে, আদারওয়াইজ আপনি ফিউচারে আপনি আপনার অ্যাড থেকে ভালো রেজাল্ট পাবেন না। এইভাবে বলতে হবে, বলে কাজ নিতে হবে। কাজ নিয়ে মনে করেন এগুলো কাজ তো $50, $100, $200। আমাদের লোকে, লোকাল লোকে কি আর দেবে এই রেট? আপনি তো লোকাল লোকের জন্য কাজই করবেন না, আপনি ইন্টারন্যাশনাল বায়ার খুঁজবেন। কি করে আপনি খুঁজবো কোথায় সে গেছেন? বলেন। ইন্টারন্যাশনাল বায়ার খুঁজবেন, ফাইবার আপওয়ার্কে কাজ করবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের ক্লায়েন্টের কাজই করবেন না। আচ্ছা, আসেই না, এইখানে সারা রাত জেগে বসে থাকি, কোনো ক্লায়েন্ট আসে না। ধৈর্য ধরতে হবে ভাই, ফ্রিল্যান্সিং মানে ধৈর্য ধরা। আচ্ছা, কনভার্সন আর ভ্যালু শর্ট আমার কনভার্সন ভ্যালুটা হচ্ছে আহ, এখানে ওয়ান দেন, কনভার্সন ভ্যালু ওয়ান দেন, উপরে উপরে ওয়ান। এবং এখানে কনভার্সন কি বলতেছে, কারেন্সি, আপনার ওয়েবসাইটে কারেন্সি কি আছে, ইউএসডি না বিডিটি? ইউএসডি। ইউএসডি, বড় হাতের ইউএসডি লিখে দেন, বড় হাতের ইউএসডি লিখে দেন। আচ্ছা, এখানে ধরেন, এখানে একটা, আচ্ছা এখান থেকে কিছু করা লাগবে না, হোয়াইট প্রোডাক্ট লোকাল রেজাল্টস, আচ্ছা কনভার্সন লিঙ্কিং, আচ্ছা টিকারিং এ যান।
ফিঙ্গারিং এ যান, অল পেজ করে দেন। হ্যাঁ, অল পেজ না তো, অ্যাড টু কার্ট কেটে দেন, কেটে দেন, এটা কেটে দেন, মাইনাস করেন, এই দেখেন মাইনাস আছে। হ্যাঁ, প্লাস করেন। এবার হচ্ছে এখানে যান, এবার হচ্ছে এটাকে অ্যাড টু কার্ট করে, এবার হচ্ছে কাস্টম ইভেন্ট। হ্যাঁ, এবার একটা অ্যাড টু কার্ট লিখেন এখানে, এই দেখেন অ্যাড টু কার্ট অটোমেটিক চলে আসছে। এটার উপরে নাম দেন অ্যাড টু কার্ট ট্রিগার, এটাই কপি করে উপরে বসাই দেন। হ্যাঁ, আনটাইটেডলের ওইখানে বসাই দিয়ে সেভ করে দেন। কি করলেন, কি দিলেন, অ্যাড টু কার্ট লিখে দেন। হ্যাঁ, সেভ দেন। সেভ দিছেন। হুম। এবার সাবমিট, এই সাবমিট করেন, পাবলিশ করেন। হয়েছে। এবার হচ্ছে ই করেন, কেটে দেন, কেটে দিয়ে ওয়ার্ক স্পেসে যান। এবার এটা প্রিভিউ করেন, এই দেখেন প্রিভিউ লেখা আছে। হ্যাঁ, আবার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারের ওইটাও প্রিভিউ করেন। মনে করেন আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা চেক করতেছি। হ্যাঁ, প্রিভিউ করেন। হ্যাঁ, তো আমরা মূলত ই কমার্সের জন্য অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট আর পারচেজ, এই তিনটা কনভার্সন ট্র্যাকিং করি। হ্যাঁ, সিস্টেম একই, সিস্টেম একই, শুধুমাত্র ওই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজারের ওইখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হয় আলাদা আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এটা একদম আহ, মানে সিস্টেম একই সবগুলো। আর একটা, আর দুইটা সিস্টেম আছে, মনে করেন লিড ফর্ম ট্র্যাকিং, আর একটা আছে কল ট্র্যাকিং। তো এই দুইটা আমি দেখাবো না। হ্যাঁ, আচ্ছা, আগে প্রিভিউ করছেন না? হুম। প্রিভিউ করছেন, আচ্ছা। এবার একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেন। হ্যাঁ, একটা প্রোডাক্ট এখান থেকে, এই যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করেন এবং অ্যাড টু কার্টে ক্লিক করে ভিউ কার্টে ক্লিক করেন, ভিউ কার্টে ক্লিক করেন। এবার আপনার ওই প্রিভিউ মোডে যান, প্রিভিউ মোড, ওয়েব কন্টেনারের প্রিভিউ মোড। আরে প্রিভিউ মোড, হ্যাঁ এখানে, এখানে দেখেন অ্যাড টু কার্ট নামে একটা ই আছে, অ্যাড টু কার্ট খোঁজেন কোথায় আছে। এখানে দেখেন, এই এই যে এইখানেও দেখেন, হ্যাঁ এইখানে GA4SS অ্যাড টু কার্ট। আরে ওইখানে না, এই সাইডে দেখেন ট্যাগের এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করছেন। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন ট্যাগ ফায়ার হয়েছে, আমরা যে দুইটা ট্যাগ ক্রিয়েট করছিলাম, তাই না? এই যে GA4SS, হ্যাঁ এই দুইটা ফায়ার হয়ে মানে আমাদের ঠিক আছে। এবং আমরা এখন একটু চেক করব ভ্যারিয়েবলসে, ভ্যারিয়েবলে ক্লিক করেন, ট্যাগের পাশে ভ্যারিয়েবল। হ্যাঁ, এবং একটু স্ক্রল করে নিচে এসে দেখেন আমরা ওই যে ওই একটা শীট দিছিলাম না, শীটে অনেকগুলো ভ্যারিয়েবল এই যে ছিল, ইমেল, ইউজার ডট এই ফোন ইমেল অ্যাড্রেস। নাম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো স্ক্রল করে নিচে যান, আস্তে আস্তে দেখবেন সব ডাটা এখানে শো করতেছে। তার মানে পারফেক্টলি আমাদের এই যে এখানে ইউএসবি, হ্যাঁ সবকিছু দেখেন আসছে। এই যে হ্যাঁ আমাদের ট্যাগ আইডি। হ্যাঁ, এবার এবার অন্য অপোজিট সাইডে দেখেন, অপোজিট সাইডে ওই যে উপরে দেখেন, উপরে উপরে দেখেন, স্ক্রল করে উপরে যান, ওইখানে না, এই যে ভ্যারিয়েবলে, এই যে ভ্যারিয়েবল, হ্যাঁ এখানে দেখেন এই যে ডিএলভি কারেন্সি দেখেন, ডিএলভি খুঁজে পাইছেন কোথায় লেখা আছে ডিএলভি এই তো কারেন্সি? ডিএলবি কারেন্সি, ইউএসডি। হ্যাঁ, এই যে তারপরে দেখেন ডিএলভি, ডিএলবি অর্ডার আইডি। এই যে হ্যাঁ এই নামেই তো ক্রিয়েট করছিলেন, মনে আছে? হ্যাঁ, কনভার্সন আইডি। এই যে হ্যাঁ, তো এগুলো এখানে শো করে, তো তার মানে ঠিক ইভেন্ট আছে। ইউআরএল। আচ্ছা, ওইগুলো ইম্পর্টেন্ট না, আমরা যেগুলো তৈরি করছিলাম ভ্যারিয়েবল, এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, ওইগুলো চেক করাটা ইম্পর্টেন্ট আর কি। ডেটা আচ্ছা, লেয়ার। এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ, এখান থেকে বেরিয়ে যান। এই সার্ভার কন্টেনারের যেই প্রিভিউ মোডে অন করছিলেন, এখানে না,
প্রিভিউ, হ্যাঁ এখানে দেখেন, এখানে দেখেন, এখানে না, এখানে হ্যাঁ অ্যাড টু কার্ট খোঁজেন এখানে, এই দেখেন অ্যাড টু কার্ট একটু নিচে, হ্যাঁ এখানে দেখেন। আচ্ছা ওই ট্যাগ ট্যাগ ফায়ার করে নাই কেন? আর একটু সমস্যা হয়েছে ভাই, ট্যাগ আর একটা ফায়ার হওয়ার কথা। আবার সার্ভার কন্টেনারে যান, ট্যাগে যান, কেউ ট্যাগ ফায়ার হলো না কেন? ও আমরা তো ট্যাগই ক্রিয়েট করি নাই, কি ব্যাপার? ট্যাগ না ক্রিয়েট করলাম ভাই, আপনি কি ডিসকার্ড করে দিচ্ছেন নাকি? না না, ট্যাগ ক্রিয়েট ট্যাগ করলাম। তো ক্রিয়েট করছিলাম, ট্যাগ নাকি করি কনভার্সন নাই? লিঙ্কার আমাদের। কনভার্সন লিঙ্ক, আরে না, পরে আরেকটা হচ্ছে এই যে আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর যে ইটা, হ্যাঁ এটা এখান থেকে এটা আমরা ক্রিয়েট করি নাই, হ্যাঁ, ক্রিয়েট করা ছিল তো। তাহলে হারাই গেল কেন? কনভার্সন আইডি দিলাম, কনভার্সন লেভেলে এখানে দিয়ে গিয়ে বসালাম, এই যে কনভার্সন লেভেল, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু। তাহলে কনভার্সন ভ্যালু কি দিয়েছিলাম? 1। ওয়ান, হ্যাঁ কারেন্সি কোড ইউএসডি। ইউএসডি, হ্যাঁ ইউএসডি আমাদের সাবমিট করা হয়েছিল না মনে হয় নাকি? আহ, আচ্ছা, ট্রিগারিং, আচ্ছা এখানে ট্রিগারিং অল ট্রিগারিং এ অ্যাড টু কার্ট। এইখানে মনে হয় ভুল হয়েছে কোথাও, হ্যাঁ এখানে ট্রিগারিং অ্যাড টু, অল পেজেস, না না অ্যাড টু কার্টে যাবে, অ্যাড টু অ্যাড কার্ট, টু কার্টে ক্লিক করুন, অ্যাড টু কার্ট বানান, ঠিক আছে তো এবার সেভ। সেভ করে দেন, এবার সাবমিট করেন তো, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। পাবলিশ। এবার আবার চেক করতে হবে ট্যাগে এসে যে ট্যাগটা ক্রিয়েট হয়েছে নাকি, আমরা মাত্রই তো ক্রিয়েট করলাম। এটা কেটে দেন, এটা কেটে দেন। আচ্ছা ওই কোথায় কোনটা কেটে দিলেন? এটা এইখান থেকে ওয়ার্ক স্পেসে যান, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। এই যে প্রিভিউতে দিলে এই আমার ট্যাগ
এবার আমি একটা আচ্ছা ওইখানে যান, আরে ওইখানে না, আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার কন্টেনারে যান। এই যে, হ্যাঁ এবার শো করতেছে না? এই যে দুটো। এই যে দেখেন গুগল অ্যাপস কনভার্সন, তার মানে কাজ করতেছে। এবার রিকোয়েস্টে যান, রিকোয়েস্টে। আচ্ছা, তার মানে আবার আবার আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেন। ওইটা সাবমিট দেওয়া হয়েছিল না? হুম। আচ্ছা সমস্যা না, আবার আরেকটা প্রোডাক্ট ই করেন, কি বলে অ্যাড টু কার্ট করেন, তাহলে ওইখানে শো করবে ডাটাটা। অথবা এটা অ্যাড টু কার্ট করেন। এবার হচ্ছে ই করেন, এখানে যান, হ্যাঁ এখানে দেখেন ট্যাগ ম্যানেজার, এটা কি ওয়েব কন্টেনার না সার্ভার? না এটা সার্ভার সার্ভার। এটা। অ্যাড টু কার্টে যান, নিচে ভিউ পেজ কালেকশন আইডি সামারি। অনেক সময় এর আগেও তো আমার প্রবলেম হয়েছিল এরকম, দেরি আমি দেরি যে দেরি কাজ করে, দেরি করে আসে আর কি, হ্যাঁ। সার্ভার থেকে আসতে অ্যাড টু দেরি কার্ট, করে। নিচে যান, স্ক্রল করে নিচে যান, আচ্ছা, আরো নিচে যান, আবার অ্যাড টু কার্ট করেন। আচ্ছা এটা কেটে দেন, এটা কেটে দেন, আবার প্রিভিউ করেন। এটা কেটে দেন, এটা না সার্ভার কন্টেনার, ওই প্রিভিউ মোডটা, এইটা কেটে দেন, হ্যাঁ। এটা না, এইটা না, তারপরের ট্যাবটা, হ্যাঁ এটা কেটে দেন। এটা কেটে দিয়ে এটা আবার প্রিভিউ করেন, হ্যাঁ প্রিভিউ করেন। এবার একটা কাজ করেন, ওই ওয়েব কন্টেনারের ওই ওই প্রিভিউ মোডটাও কেটে দেন, এটাও কেটে দেন। এটা তো ট্যাগ সিস্টেম। এটা না, এটা না, পরেরটা। আচ্ছা এটা কেটে দেন, এটা সার্ভারের। এটা থাক। আমি যেটা কাটতে বলতেছি তা হচ্ছে বাম সাইডের দিকে এটা। এইটা, এইটা হচ্ছে এইটা ওয়েব না, পেজ। এর পরেরটা। এইটা। হ্যাঁ এটা কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ তারপর এইটাও কেটে দেন, যেটাই আছেন এটাও কেটে দেন। হ্যাঁ এবার ওই ওয়েব গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে যান, যে প্রিভিউ মোডে যান। হ্যাঁ ওয়েব এইখানে না, কন্টেনারে যাব, এই যে ওয়েব কন্টেনার। হ্যাঁ এখান থেকে প্রিভিউ মোডে যান। হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ এবার একটা প্রোডাক্ট জাস্ট অ্যাড টু কার্ট করেন, ভিউ কাট করার দরকার নাই, হ্যাঁ। অন্য আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেন, হ্যাঁ এটা অ্যাড টু কার্ট করেন। অ্যাড টু কার্ট হয়েছে, এই পর্যন্ত থাক। এবার সার্ভার কন্টেনারে প্রিভিউ মোডে যান, দেখেন এখন ওইখানে ডাটা আসছে নাকি। এই অ্যাড টু কার্ট। হ্যাঁ এবার কাজ করতেছে, এই দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেহেতু এখানে ফায়ার হয়েছে তার মানে আমাদের প্রপারলি কাজ করতেছে। এবং রিকোয়েস্টে যখন ক্লিক করবেন এখানে 200 একটা নাম্বার আসবে, দেখেন রিকোয়েস্টে ক্লিক করেন 200, 200। এখানে 200 এবং নিচে আরেকবার দেখবেন 200 লেখা আছে, আরো নিচে দেখেন 200। ইনকামিং, এই উপরেরটা আউটগোয়িং 200, নিচেরটা ইনকামিং 200, তার মানে প্রপারলি আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এবং ওয়েব ওয়েবসাইট। ট্র্যাকিং। হ্যাঁ মূলত এটার নাম কি জানেন? এটা হচ্ছে গুগল অ্যাডস ডাইনামিক ট্র্যাকিং, ঠিক আছে, এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং, টোটাল দুইটা জিনিস এখন শিখলেন। হ্যাঁ এটা মাথায় রাখেন, কি শিখলেন? গুগল অ্যাডস ডাইনামিক ট্র্যাকিং এন্ড হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। এটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। এখন আমরা ই কমার্সের ক্ষেত্রে জাস্ট অ্যাড টু কার্টটা দেখাইছি, বাদ বাকি আরো দুইটা আছে। কি কি? আপনি অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড ম্যানেজারে যান, অ্যাড অ্যাকাউন্টে, হ্যাঁ। এবার কেটে এটা বেরোয় আসেন, এখান থেকে বেরোয় আসেন, এখান থেকে বেরোয় আসেন, ব্যাকে করে সামারিতে যান, সামারি। এখানে দেখেন নিউ নিউ নিউ, সবার উপরে নিউ, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে দেখেন ওয়েবসাইটে ক্লিক করেন, হ্যাঁ
এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেন। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা তো না, এখানে ডোমেন দিতে বলতেছে, এইচটিটিপিএস ওইটা উঠিয়ে দেন, শুধুমাত্র ডোমেনটা দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার ঠিক আছে, স্ক্যান করেন, হ্যাঁ, স্ক্যানে ক্লিক করেন। এখানে ঠিক আছে তো ওয়েবসাইটের ডোমেন? হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিচে যান, এই যে অ্যাড, হ্যাঁ, প্লাস আইকনে এটা ক্লিক করেন। তো এবার এখান থেকে এই দেখেন এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? হুম। অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সাবমিট না? ফর্ম, সাইন আপ রিকোয়েস্ট, প্রিভিউ পেজ, আদার। হ্যাঁ, এখান থেকে মূলত ই কমার্সের যদি মনে করেন কোনো একটা এগুলো ক্লায়েন্ট, তো লিড ক্যাটাগরি, ই কমার্সের কোনো একটা জন্য ক্লায়েন্ট পারচেজ হবে। কোনো একটা ক্লায়েন্ট কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে এটা বলে যে আমার ই কমার্স ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করে দাও, কনভার্সন ট্র্যাকিং, তাহলে আপনাকে কোনটা ট্র্যাকিং করতে হবে? আমার বিগিন চেক আউট। অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, এই তিনটা জাস্ট, ঠিক আছে। এখন যদি কোনো একটা ক্লায়েন্ট যদি বলে আমার লিড কনভার্সন ট্র্যাকিং করে দাও, তাহলে তাহলে কন্ট্যাক্ট সাবমিট ফর্ম, হ্যাঁ। এইখানে আর লিডের যদি বলে আমার হচ্ছে আমার যদি কল কল টা ই করে ট্র্যাকিং করে দাও, তাহলে কোনটা করবে? এখানে আছে, ভালো করে খোঁজেন, পাবেন। কলের এখানে, তো এখানে তো কল দেখাচ্ছে না, ওই রিকোয়েস্ট, সাইন, গেট ডাইরেকশন, আউটবোর্ড ক্লিক, অনবোর্ড ক্লিক, কন্টাক্ট, না কন্টাক্ট আরো নিচে না 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 না, ই থাকবে তো, কি বলে, এই যে কলের ওইটা আর নিচে নাই, এই যে লাস্ট প্রিভিউ পেজ, আদার। কলের ওইটা কোথায় গেল? একটু উপরে যান তো, কলের অপশন দেখাচ্ছে না আস্তে এখানে। আস্তে উপরে। আমি অন্য একটা ডোমেইন দিয়ে দেখবো, কল দেখায় না। না না, দাঁড়ান দাঁড়ান, অনেক সময় হয় কি ওয়েবসাইটে যদি না থাকে, মানে কল এই অপশন না থাকে। কোথাও, হ্যাঁ, ওইটা দেখায় না, বাট এখানে, আচ্ছা, আমি নেক্সট ক্লাসে আমি ই করে দেখাবো না, হ্যাঁ, ঠিক আছে। যে কলের ওইটাও ট্র্যাকিং করে দেখাবো না, আর লিডের এইটা মূলত এই বিজনেস মূলত এই তিন ধরনেরই হয়। ই কমার্স বিজনেস, লিড বা কাস্টমার সার্ভিস দেয়, এগুলো যাদের হচ্ছে লিড প্রয়োজন, হুম। এই ধরনের বিজনেস হয়। আর আর আরেকটা হচ্ছে যাদের হচ্ছে মানে সার্ভিস প্রোভাইড করে, মানে কল, কাস্টমারের কল তারা চায়, তো এই ধরনের মূলত হয়ে থাকে। এই ধরনের তিন ধরনের কনভার্সন ট্র্যাকিং করা লাগে, হ্যাঁ। তো আমরা ই কমার্সটা পুরোপুরি শিখে ফেললাম। হুম। এখন একটা আপনি এখন স্ট্যাপে যান, কোথায় স্ট্যাপে যাবো? যান, স্ট্যাপ.io ওয়েবসাইটে যান। আচ্ছা। এখানে নিচে আসেন, হুম। এর নিচে আছি। হ্যাঁ। তো আরো নিচে ওই যে অ্যাড ডোমেন, কাস্টম ডোমেন, ওইখানে ক্লিক করেন, ডান সাইডে আরো, হ্যাঁ, এখানে ক্লিক করেন। হুম। তো এটা আমরা ক্লায়েন্টের জন্য করে দিব, হ্যাঁ, এটা আমরা ক্লায়েন্টের জন্য করে দিব, অ্যাড সিডিএন করার দরকার নাই। এটা নিচে আসেন, এটা এভাবে রাখেন, কি দিচ্ছেন, ডোমেনের নাম টাম কি দিচ্ছেন, ওইখানে ফাঁকা রাখেন না, এটা দেন ওটা। আচ্ছা, এখানে কি দিবেন, কোন নামটা দিবেন, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এখানে ডোমেন নেম কি দিবেন। আর আমরা কেনই বা এখানে এই কাস্টম ডোমেন, এখানে এই কাজটা করতেছি, সি প্যানেলে গিয়ে এইসব হাবিজাবি এইসব কি জন্য করতেছি? এটা এই জন্যই করতেছি কারণ আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিংটা করতেছি, ওইটা প্রপারলি হবে তখনই যখন আমরা এই যে কাস্টম ডোমেনের মাধ্যমে করব কাজটা, বুঝতে পারছেন? আদারওয়াইজ আমাদের ডাটা ট্র্যাকিং হবে না, আমাদের হচ্ছে দিন শেষে কোনো লাভই হবে না সার্ভার সাইড ট্র্যাকিং করে, হ্যাঁ। তো কি বলে, ক্লায়েন্টকে আপনি হচ্ছে ইনস্ট্রাকশন দিতে পারেন একটা ভিডিও মেড করে, বা ক্লায়েন্টকে আপনি একটু কি বলে ভিডিও চ্যাটে এসে ইনস্ট্রাকশন দিতে পারেন, অথবা তার সি প্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনি তার এই কাজটা করে দিতে পারেন।
তো প্রথমে দেখেন এখানে একটা অপশন আছে ডোমেন নেম। তো ডোমেন নেমটা মূলত এখানে দিতে হবে, মনে করেন আপনার ওয়েবসাইটটা নাম হচ্ছে শান্তমন্ডল.com, ঠিক আছে? শান্তমন্ডল.com, হুম, এটা আপনার ওয়েবসাইট। হুম, তো অবশ্যই মেন ডোমেনের জন্যই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। হুম, আপনি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে সাব ডোমেনের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং করে দাও, তাইলে আপনার এইটা আর করতে হবে না, অ্যাড কাস্টম ডোমেন এইখানে আর হাতই দেওয়া লাগবে না, ঠিক আছে? যেমনটা আপনার হচ্ছে সাব ডোমেনের জন্য কিন্তু আপনি এতক্ষণ কাজ করলেন, আমরা কাজ করলাম, তাই না? হুম, তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু করা লাগে না। বাট আপনার যদি ক্লায়েন্টের মেন ডোমেন হয়, মেন ডোমেন আর সাব ডোমেনের ভিতরে পার্থক্য তো জানেনই। মেন ডোমেন ধরেন যেগুলোর আগে মানে সাব সাবডোমেন হচ্ছে মেন ডোমেনের আগে কিছু লেখা থাকে। আর মেন ডোমেনটা যেমন শান্তমন্ডল.com, ঠিক আছে? স্ট্যাপ.io, হুম, এটা মেন ডোমেন। যেমন আমার নামে আমার হচ্ছে শরণইসলাম.com আমার হচ্ছে ওয়েবসাইট আছে, ওইটা একটা মেন ডোমেন। হুম। যদি এরকম হতো blog.শরণইসলাম, তাহলে শরণইসলাম.com, তাহলে এটা সাবডোমেন হয়ে। তো ঠিক একইভাবে আমরা এখানে অ্যাড কাস্টম ডোমেনের এই যে এইসব কাজ করি তখনই যখন আমাদের মেন ডোমেনের জন্য আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি, ঠিক আছে? তো ধরেন এখানে আপনার মেন ডোমেন কোনটা? শান্তমন্ডল.com। তো এখন আপনার করণীয় কি? যেহেতু এখানে কাজ করতে হবে, আপনাকে একটা সাব ডোমেন ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, শান্তমন্ডল.com এর সাব ডোমেন কি হতে পারে? শান্তমন্ডল.com এর সাবডোমেন আপনি লিখে সি প্যানেল সি ecom প্যানেলে গিয়ে তো সাব সি প্যানেলে গিয়ে তো সাবডোমেন ক্রিয়েট করতে পারেন, এটা তো হ্যাঁ, পারেন, তাই না? হ্যাঁ। ধরেন আপনি blog.শান্তমন্ডল.com নামে একটা সাবডোমেন ক্রিয়েট করছেন, তো ওইটা এখানে লেখেন। আচ্ছা, আমি তো লিখছিলাম ecom ডট আচ্ছা, ওইটাই লেখেন, ধরেন ওইটা একটা সাবডোমেন আপনি আহ, ecom হ্যাঁ, ডট ডিজিটাল সন্তু ডট কম, এটা ডট হবে ডট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এরপর এডিশনাল সেটিংস একটু ক্লিক করেন তো এখানে, এই যে এডিশনাল সেটিংস এইখানে এই পাশে। আচ্ছা, একটু নিচে আসেন। ইউজ ইউজ এ রেকর্ডস ইনস্টেড অফ সিনামস। আচ্ছা, এখানে এইখানে টিক মারেন তো, ইউজ এ রেকর্ডস, এখানে না, হ্যাঁ এখানে। আচ্ছা, এবার ঠিক আছে। এবারে আপনি কাজ করেন কি, আপনার হচ্ছে সি প্যানেলে চলে যান। এবার ডিএনএস রেকর্ড ওইটা লিখে সার্চ দেন। ডিএনএস ডিএনএস বা জোন এডিটর, ওইটা দিলে মনে হয়। জোন এডিটরে যান, জোন এডিটর। আচ্ছা, এইবার এইখানে দেখেন কয়টা অপশন আছে। আচ্ছা, ফিল্টার বাই ডোমেন। আচ্ছা, এইখানে দেখেন এইটা আপনার মেন ডোমেন না? হুম, আচ্ছা আচ্ছা, এখানে বিষয়টা, আচ্ছা এইটার ডিএনএস, এখানে তো সাব ডোমেনটা তো দেখানোর কথা ছিল, সাব ডোমেন কই? আচ্ছা, এখানে সেটিংসে দেখেন তো, এখানে সেটিংসে ক্লিক করে ম্যানেজ, এই যে ম্যানেজে এখানে ক্লিক করেন তো, ম্যানেজ। হ্যাঁ, এই যে এবার আসছে। আচ্ছা, এইবার যদি আসে, এইখানে মূলত কাজ করতে হয়। একটু উপরে যান, উপরে যান। আচ্ছা, এইখানে টাইপ আছে দুই ধরনের। আচ্ছা, এইখানে মূলত কাজ করতে হবে, হ্যাঁ। আপনার আহ, আম, কি যেন, তা ভুলে গেলাম। আচ্ছা, একটু 1 মিনিট, হ্যাঁ, আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে।
আপনি একটু লাইনে থাকেন, হ্যাঁ। হুম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই, আছেন? হ্যালো, 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 শান্ত ভাই, হ্যালো, হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আহ, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, হ্যাঁ। ওই যে সকালে কল করছি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার দেন। ওই কি বলে, জোন এডিটরে ওইখানে যান, সি প্যানেলের। সি প্যানেল? হ্যাঁ হ্যাঁ, সি প্যানেলের জোন এডিটরে যান, যেখানে ছিলেন একটু আগে যে। এই যে হ্যাঁ, এখানে এখানে। হ্যাঁ। তো আপনার হচ্ছে মেন ডোমেন কোনটা, মেইন যেটার ডোমেন আন্ডারে হচ্ছে এই যে। সাব ডোমেন? হ্যাঁ।
মনে করেন আপনি হচ্ছে যেই ডোমেন, যে মেন ডোমেনের জন্য আপনি কাজ করতেছেন, সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং, সেটাতে এডিট করতে হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে প্রথমে আপনি ই করেন, এই যে ডোমেন্স, ডোমেন্সে যান, এই যে উপরে জোন এডিটরের নিচে ডোমেন্স আছে, এই তো ডোমেন। উপরে উপরে, সবার উপরে, সবার উপরে, সবার উপরে, সবার উপরে। হ্যাঁ, এই যে ডোমেন্স, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, ধরেন এখানে আপনার আরো 2-3টা ডোমেন থাকতে পারে। তো মেন ডোমেন আপনার এইটা, ঠিক আছে? এটার ম্যানেজে যাবেন প্রথমে, ম্যানেজে যান। হ্যাঁ, এবার দেখেন উপরের দিকে অ্যাড রেকর্ড নামে একটা অপশন আছে, একটু উপরে খেয়াল করবেন। অ্যাড রেকর্ড, এটা না, তার পাশেরটা অ্যাড রেকর্ড, হ্যাঁ, এটা ক্লিক করেন। এরপরে দেখেন এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, তাই না? ভ্যালিড জোন নেম, তাই না? হ্যাঁ, তো এইখানে আপনার হচ্ছে ওই ডোমেনের নামটা দিবেন, মাত্র যেই সাব ডোমেন আপনি হচ্ছে ওইখানে দিলেন আর কি। হ্যাঁ, প্রথমে এই যে, হ্যাঁ, স্টেপের ওইখানে যে সাব ডোমেনটা, হ্যাঁ, এটা এটা, এই তো হ্যাঁ, এটা কপি সাবডোমেন। করেন এখানে, জাস্ট, হ্যাঁ, এটা কপি করেন। হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবেন, এই সাব ডোমেনটা কিন্তু অবশ্যই ক্রিয়েট করা থাকতে হবে, বুঝতে পারছেন? হুম। সাব ডোমেনটা সবার প্রথমে ক্রিয়েট করে নেবেন, তারপরে এখানে এসে এইসব কাজ করবেন। আচ্ছা, এরপরে দেখেন টিটিএল, এটা যা আছে তাই, এটা কপি করেন, ভ্যালুটা কপি করেন। হ্যাঁ, ভ্যালুটা কপি করেন। হ্যাঁ, এবার হচ্ছে আবার ওই স্টেপে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেখেন ভ্যালুটা টিটিএল এখানে দেবো। যা আছে তাই। দাঁড়ান দাঁড়ান, টিটিএল যা আছে তাই, ঠিক আছে? টাইপের এখানে দেখেন এ, এ আছে, তা আমি এই, এটাই কপি করছি, এই যে এ, আমার এ টাইপ। হ্যাঁ, এ আছে, হ্যাঁ, ওইটা পেস্ট করে দেন তাহলে। এইটা এইটা পেস্ট করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, পেস্ট করে সেভ করেন না, ঠিক আছে? আগে সেভ করেন না, কারণ আপনি তো অরিজিনাল কাজ করতেছেন না, তাই না? না, এটা তো আপনার অরিজিনাল কাজ না, এটা সেভ করার দরকার না, এটা ক্যান্সেল করে দেন। কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি সেভ দিবেন, ঠিক আছে? এবার গেল, ক্লায়েন্ট একটা তো গেল, আর এবার আমাকে আবার তার, অ্যাড রেকর্ড। কিন্তু ক্লায়েন্ট তো আমাকে আর তার সি প্যানেলে ঢুকতে দেবে না। সিপেনে না ঢুকতে দিলে আপনি হচ্ছে তাকে হচ্ছে ভিডিও কলে শুধু দেখাই দিবেন। আমি এইখান থেকে আমার এইটা কপি করব, কপি করে এই ভ্যালু আর এইটা দিয়ে দেবো তাকে। আচ্ছা, পরেরটা দেখেন, দাঁড়ান, এখানে পরে আরেকটা আছে, অ্যাড করতে হবে, এই যে আবার অ্যাড রেকর্ডে যান। হুম। অ্যাড রেকর্ডে যে ওয়েবসাইট, এই যে অ্যাড্রেসটা দিবেন এখানে। হ্যাঁ, এই যে এইটা এটা কপি করবেন, হ্যাঁ, এটা কপি করবেন, কপি করে এখানে এখানে পেস্ট করবেন। পেস্ট, পেস্টের পরে এটা সিলেক্ট করব, এটা এইটা এ, হ্যাঁ, আর এইটা তারপরে হবে, হ্যাঁ, এইটা কপি, কপি হয়ে হ্যাঁ, এইটা হবে এখানে সুন্দর করে এখানে পেস্ট করে সেভ করে পেস্ট। দিবেন, বাট এখানে সেভ করেন না, ক্যান্সেল এখানে করেন এটা। ক্যান্সেল। হ্যাঁ, তো এর কাজ শেষ, সার্ভার সাইড ট্র্যাকিং পুরোটা কমপ্লিট, ঠিক আছে? হুম। তো এরপরে হচ্ছে, তো আপনি, আপনার কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে কি, আপনি হচ্ছে মেন ডোমেন, এটা আপনার মেন ডোমেন না? হুম। এই মেন ডোমেনের জন্য আপনি হচ্ছে সার্ভার সাইড গো, এই যে কনভার্সন ট্র্যাকিং করবেন, সার্ভার সাইড ট্র্যাকিং করবেন। হ্যাঁ, হুম। ডাটা লেয়ার ওয়েবসাইটের, এটা ওয়ার্ডপ্রেসের না, এই মেন ডোমেনটা, হুম। এই মেন সাইটটা, এখানে ডাটা লেয়ার এনেবল করবেন, আমি যেভাবে শিখাই দিছিলাম কি হুম। কি ডাটা এনেবল করতে হবে সেগুলো। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে হোমওয়ার্ক থাকবে সম্পূর্ণ, আহ, মনে করেন কাজটা করার। হ্যাঁ, হুম। ওই অ্যাড টু কার্টেরটা তো আজকে করলেন, আপনি করবেন হচ্ছে পারচেস আর বিগিন চেকআউট, এই দুইটা, হুম। ঠিক আছে? হাতে তো সময় থাকতেছেই। হুম। নেক্সট ক্লাস তো কবে? নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। সোমবার, হাতে তো সময় থাকতেছে। এই সময়ের ভিতরে এই দুইটা করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা, আপনি চাইলে মেন ডোমেনের জন্য করতে পারেন, অথবা আপনি অন্য সাব ডোমেন, আরো সাব ডোমেন ক্রিয়েট মেইন করে সেটার ডোমেনের জন্য জন্য করতে পারেন। করলে আমাকে করতে হবে হচ্ছে যে আমার ওইগুলো হচ্ছে যে লিডের যেগুলো ছিল সেইগুলো আমাকে অ্যাড করতে হবে। ও, তাহলে থাক, মেন ডোমেনের জন্য থাক, আপনি তাই না? এই সাব যে আমার ডোমেন ক্রিয়েট যেমন করে করেন। মেইন ডোমেনের জন্য যদি আমি করি, মেন তাহলে আমার ডোমেনের জন্য লিডের ওইটা করেন, lead- আমি শিখাবো না। আমি হচ্ছে ওইটার ক্লাস যেদিন নিব, আমি অ্যাড টু তারপর কার্ট ওইটা করেছি, পরে তাহলে আপনি করেন। পারচেস আর বিলিং চেকআউট। আচ্ছা, আপনার যে ওয়েবসাইট, এখানে আপনি কি কি সার্ভিস দেন, মানে কি জন্য করছেন
ওয়েবসাইটটা? এই ওয়েবসাইটে ডিজিটাল অ্যাকচুয়ালি শান্ত, এটা কি পোর্টফোলিও সাইট না? হ্যাঁ পোর্টফোলিও সাইট, কিন্তু এখানে বেশ কিছু সার্ভিস আছে, আমি দেখাই আপনাকে। আচ্ছা এখানে হোস্টিং বিক্রি করতেছি, মনে করেন হোস্টিংগার যা বিক্রি করে তার হাফেরও হাফ দামে, 4 ভাগের 1 ভাগ, 365 টাকা বছরে। ও আচ্ছা এতে লগ ইন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি আজকে ক্লাসটা রেকর্ডিং করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এই হচ্ছে যা, আমার খুব ভালো সাইট, কাজ করছেন। এই হচ্ছে আমার সাইট। রেকর্ডিং। আমার এইগুলো কিন্তু সব কাজ হয়, এই সাইবার সিকিউরিটি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা তারপরে ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, ঠিক আছে, এইগুলো হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাপ ডেভেলপমেন্ট এটা হয়, ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইট আচ্ছা। ডেভেলপমেন্ট এটা হয়, ঠিক আছে, এসিও নেটওয়ার্ক এসিও। সিকিউরিটি, ঠিক আছে, এসইও, এগুলো হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখন তো বিষয়টা ওয়েবসাইটটা সুন্দর হয়েছে, হ্যাঁ ওয়েবসাইটটা যা দেখলাম অনেক সুন্দর হয়েছে আর কি। আর এইটা ওই ওয়েবসাইটের বানাইছি। এই দেখেন হোস্টিং দেখেন সব থেকে কম প্রাইসে, এই দেখেন 365 টাকা 1 বছর। আচ্ছা 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 আমাদের বিপিএস সাইট সার্ভার, এই আইটি ইনফ্রা, এর মধ্যে একটা আচ্ছা। কলেজে আমরা মানে ইসে দিলাম, এখন এটা কি কথা আপনি নিজেই নাকি আপনার টিম আছে? আছে আছে মানে আছে, আমার সাথে আছে, আমার সাথে একজন আচ্ছা আচ্ছা আগে রাশিয়ায় কাজ করতো, আচ্ছা উনি আসছেন, তো উনি আসার আচ্ছা পরে আচ্ছা উনি ওনার পার্টটা করে, আমি এইগুলো। আচ্ছা আচ্ছা। তো ওয়েবসাইটটা গ্রো করেন, ওয়েবসাইটের এসইও করেন, এসইও টেসইও করে ওই তো আপনি অনেক আছেন, আস্তে মানে আস্তে ওইগুলো গ্রো ওই করেন। পার্টগুলো আস্তে আস্তে হবে, আসলে কি এসইও, তবে এসইও থেকে আমার মনে হয় কি, এই যে গুগল অ্যাডস শিখতেছেন, নিজের বিজনেসের জন্য গুগল অ্যাডসটা কাজে লাগাইতে পারেন, মানে গুগল অ্যাডস শিখে যতটুকু শিখছেন ওইগুলো কাজে লাগায় এই আহ, তো গুগল আপনি অ্যাডস হচ্ছে কাজে সার্ভিস লাগাবো। সেল করতে পারেন। হ্যাঁ আসলে কি কাজের হ্যাঁ উপর চাপ থাকে না, বুঝছেন, মানে হ্যাঁ হ্যাঁ। মানে প্রচুর, মানে এদিক ওদিক হয়ে এই যে যায়। বাংলাদেশের মানুষজন কিন্তু অল্প টাকায় এই ডোমেন হোস্টিং খুঁজে, হ্যাঁ। বাইরের দেশের মানুষজন একটু কমই আপনার হচ্ছে এই না অল্প না, দামের এই যদি সস্তা মনে করেন, এইগুলো নেয়। যদি মনে বাট এই করেন যে ইন্ডিয়া, পাকিস্তান বা আদার্স কান্ট্রি গুলো, এশিয়ার যেগুলো, এসবের টার্গেট করে আপনি গুগলে অ্যাড রান করলে ওইখান থেকে একটা ভালো মানে আপনার হচ্ছে সেল জেনারেট করতে পারে না, মানে আমার কাছে মনে হয় আর কি এরকম হ্যাঁ না ঠিকই আহ আমি হতে পারে। কারণ এখন মানুষ খুঁজে, হ্যাঁ, 300 টাকায় ওয়েব হোস্টিং দিচ্ছে, ঠিক আছে, এরকম খুঁজে এবং মানে ওইগুলো চাই, মানে সস্তায় এর পাইলে তো জন্যই অনেক তো খুশি আমি হয় চাইছি যে বাঙালি। হ্যাঁ আপনাদের ওখানে, এই যে আপনার মনে করেন আপনি যখন ওই ওয়েবসাইট ডিজাইন বা এই যে সেগুলো মাঝে মাঝে দেখান বা বলেন, তো তখন যদি ওইখানে যদি ওরা নেয়, তাহলে নেবে, আপনার সাথে যোগাযোগ করবে তারা, হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে আচ্ছা আচ্ছা ওই ওই লিংক দিয়ে দেবো, ওখানে ইজিলি পেমেন্ট করলে, ঠিক আছে, হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। তো আর হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে আমরা আমি তাহলে সামনের কল দিন অনলি করবো অ্যাডস হচ্ছে, সামনের দিন করব পারচেস, বিলিং চেক আউট। এবং চেক আউট, এই দুইটা মাস্ট করবেন। এবং আপনি তো হোমওয়ার্ক করতেছেন না ভাই, ঠিক আছে, আপনি যদি নিজে ফাঁকিবাজি করেন আপনারই লস হবে, ঠিক আছে। আমি হচ্ছে আপনি এইভাবে ফাঁকিবাজি করলে আমি একটু দ্রুত, মানে অতি দ্রুত টান দিয়ে কিন্তু শেষ করে বা ওইভাবে হলে আপনারই লস, তাই না? তো সেক্ষেত্রে আহ মানে আমি যে শেখাচ্ছি, আমারও অনেক প্র্যাকটিস হচ্ছে, এটাও একটা বিষয়। আহ আমার অনেক হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, প্রজেক্ট এখন কম, হাতে কাজ কম আছে, প্র্যাকটিস হচ্ছে, এটা আমার একটা ভালো হচ্ছে। সো আপনি করেন, হোমওয়ার্ক গুলো মাস্ট করবেন, হ্যাঁ। জি আর হচ্ছে করেন, কি বলে, আমাকে অবশ্যই ভিডিওটা ওই যে হ্যাঁ, গোল ড্রাইভে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, আবার আজকে আবার ওই ভুল করেন নাই তো, আগের দিনে যে ভুলটা করছিলেন, এই যে পরে
না না, আপনি এই যে হচ্ছে লাল, এই আমি দেখেই মাঝখানে যাচ্ছি, এই যে লাল মাঝ চলতেছে না, এই চলছে। আচ্ছা আচ্ছা, আগের দিন ভুল করছিলেন যে অর্ধেক, হ্যাঁ, মানে ওই এটা হওয়ার পর একদম মানে পরের সেকশনটা আর মিটের ওটা শেষ হওয়ার কারণে আপনি পরের অংশটাই করতে পারেন নাই। হ্যাঁ, রেকর্ডিং গুলো করেন কষ্ট করে, হ্যাঁ? আমার আমার এখান থেকে করা যায় না, আমার পিসি ল্যাপটপ একটু সমস্যা। আমি এখানে, আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে, আমাকে ওই ওইটা দিয়ে দিয়েন, হ্যাঁ, লিঙ্কটা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই, আল্লাহ হাফেজ।